রুম ডেকোরেশন আইডিয়া ডে 3। চলো আজকে সস্তায় আরেকটা রুম ডেকোরেশন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করি। অনেক তো হলো ক্রাফট বানানো, চলো আজকে তোমাদেরকে একটা আর্টের টিপস দেই। গত ভিডিওতে আমি বাটারফ্লাই বানিয়ে রুম ডেকোরেশন আইডিয়া দেখিয়েছিলাম, তোমরা সেটা অনেক বেশি পছন্দ করেছো, কিন্তু আমার মনে হচ্ছে ওটা একটু লং প্রসেসের হয়ে যায়। তাই আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা সহজেই বাটারফ্লাই আর্ট করে রুম ডেকোরেশন করতে পারো। অনেকেই বাটারফ্লাই পারফেক্টলি আর্ট করতে পারো না, তাই আজকে আমি তোমাদেরকে সহজ উপায়ে বাটারফ্লাই আর্ট করা শেখাবো। আর বিশ্বাস করো, এর থেকে চলো তোমাদেরকে আজকে একটা রুম ডেকোরেশন আইডিয়া দেই। কাগজ দিয়ে বানানো এই বাটারফ্লাই গুলো তোমাদের কেমন লাগে আমি জানি না, এগুলো কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর সস্তায় যদি এত সুন্দর ওয়াল ডেকোরেশন করা যায় তাহলে খারাপই বা কি বলো। চলো আজকে তোমাদেরকে আমি দেখাই শুধুমাত্র এক টুকরো কাগজ দিয়েই তোমরা কিভাবে এই সুন্দর বাটারফ্লাই গুলো বানিয়ে ফেলতে পারো। আর এটা বানাতে কিন্তু আমি কোনো আঠাও ইউজ করিনি, শুধুমাত্র কয়েক টুকরো রঙিন কাগজ দিয়েই এত সুন্দর বাটারফ্লাই গুলো বানিয়ে তোমরা তোমাদের ওয়াল ডেকোরেশন করতে পারো। ইদানিং আমি কি ভিডিও বানাবো কোনো আইডিয়া পাচ্ছি না, আর তোমরাও আমাকে আইডিয়া দিচ্ছ না, তাই আমার ভিডিওর মাঝে অনেকগুলো গ্যাপ চলে যাচ্ছে, কারণ আমি আমার কোনো ভিডিও আইডিয়াই পাচ্ছি না। তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে ভিডিও আইডিয়া দাও। আর যেহেতু আমার পরীক্ষাও চলছে, তাই আমি লং প্রসেসের কোনো ভিডিও বানাতে পারছি না। আমার পরীক্ষা শেষ হয়ে গেলেই আমি তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার ট্রাই করবো। ততদিন প্লিজ তোমরা আমাকে ভুলে যেও না। তোমরা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারো। আর আমি প্ল্যান করেছি আমার টিকটকে 50,000 ফলোয়ার হয়ে গেলেই আমি কিন্তু তোমাদের জন্য একটা গিভওয়ে রাখবো। আর আমি কিন্তু লাইভে এসে গিভওয়ের উইনার সিলেক্ট করবো। তো তাড়াতাড়ি তোমরা আমার 50,000 ফলোয়ার কমপ্লিট করে দাও। ভিডিওটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আর শেয়ার করতে অবশ্যই ভুলো না। ভালো লাগলে আমাকে ফলো করে দিও। টাটা। চলো তোমাদেরকে আজকে একটা রুম